নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি ক্রিপ্টোকারেন্সি এবং স্টক মার্কেটের মধ্যে তফাৎ সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলবো, ক্রিপ্টোকারেন্সি ভালো কি খারাপ আমি সেই বিষয়ে যাচ্ছি না। এটাও এক রকমের কারেন্সি, এটাতেও আপনি প্রফিট করতে পারেন, এবং স্টক মার্কেটও এক ধরনের কারেন্সির মধ্যেই পড়ে। বিভিন্ন রকম স্টকে আপনারা ইনভেস্ট করেন, সেটা স্টক দিয়ে আপনি কেনেন। তাই ক্রিপ্টোকারেন্সি যদি আপনি কেনেন, সেক্ষেত্রে আপনি রেখে দেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু ক্রিপ্টোকারেন্সির সমস্যাটা হলো আমাদের এখানে লিগাল ইনলিগালের মধ্যে প্রশ্নটা এখানে চলে আসে। আমি বলবো না পুরোপুরি এটা ইনলিগাল। আমাদের দেশে ধীরে ধীরে সরকার বিভিন্ন রকমের ট্যাক্স আর বিভিন্ন রকমের নিয়ম ক্রিপ্টোকারেন্সির ওপর ধীরে ধীরে চালু করছে। আর স্টক মার্কেট আজকে আমাদের পুরনো, বহুত পুরনো, বম্বে স্টক এক্সচেঞ্জ বলুন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বলুন, এক্সচেঞ্জগুলো প্রচুর পুরনো। এই এক্সচেঞ্জগুলো এবং সেবি এগুলোকে ম্যানেজ করে থাকে। তাই সিকিউরের দিক থেকে আমি যদি ধরতে চাই, সেক্ষেত্রে স্টক মার্কেট অনেক বেশি সিকিউর। স্টক মার্কেটে যে স্টকগুলো লিস্টেড আছে, সেগুলো স্মল ক্যাপ হোক, মিড ক্যাপ হোক বা লার্জ ক্যাপ হোক, সেগুলো সবই আমাদের দেশের বড় বড় কোম্পানি। কিন্তু ক্রিপ্টোকারেন্সিটা যেহেতু আমাদের দেশের না, বিদেশের বিভিন্ন রকমের কোম্পানির ক্রিপ্টোকারেন্সিগুলো, তাই সেগুলো ট্র্যাক করার ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে, যেটা ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে ট্র্যাক করতে অতটা সমস্যা হয় না। কিন্তু ক্রিপ্টোকারেন্সি ট্র্যাক ক্ষেত্রে বা আপনি যে অ্যাপসের মাধ্যমে কিনবেন, সেই অ্যাপসে যদি কোনো গণ্ডগোল হয়, সেক্ষেত্রে আপনি পরে এক্ষেত্রে প্রবলেমে ফেস করতে পারেন। মেনলি এই দুটোই হচ্ছে সবথেকে বড় সমস্যা ক্রিপ্টোকারেন্সি এবং স্টক মার্কেটের মধ্যে। তাই আমি বলবো, ক্রিপ্টোকারেন্সি আপনি কিনুন, কিন্তু কেমনভাবে কিনবেন? আপনি অল্প পয়সায় কিনবেন, সেই অল্প পয়সায় কিনে আপনি ফেলে রাখুন। যদি ভবিষ্যতে বাড়ে, সেক্ষেত্রে তখন আপনি সেল করে বেরিয়ে যেতে পারবেন। কিন্তু স্টক মার্কেটে আপনি বেশি টাকা ইনভেস্ট করুন ক্রিপ্টোকারেন্সির তুলনায়। কেন, ক্রিপ্টোকারেন্সি যেহেতু আপনি ভালোভাবে জানেন না, তাই আমি বলবো আপনি ক্রিপ্টোকারেন্সিতে 1000, 2000, 5000 এর বেশি রাখবেন না। বাদ বাকিটা আপনি স্টক মার্কেটে বা স্টক মার্কেটের মাধ্যমে রাখতে পারেন, বা ডাইরেক্ট স্টক কিনতে পারেন, বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি রাখতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, তাতে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো তা দুটো দেখতে পাবেন। আজকে আসি বন্ধুরা, আবার পরে ভিডিও দেখা হচ্ছে।